মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তার উপরে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নেবেন। আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি, এত বছর আমি তোমার ঘর কাটাইছি, একটা কোনো মুসিবত দেখি নাই, কোনো কান্নার আওয়াজও পাই নাই। বুঝা গেল যেখানে মুসিবত নাই সেখানে আমার আল্লাহর দয়ার নজর নাই, যেখানে আমার আল্লাহর কুদরতি দয়ার নজর নাই ওই জায়গায় কোনো রহমত নাই, যেখানে আল্লাহর কোন রহমত নাই আমি বান্দিও সেখানে নাই। এই জন্য তালাক আমি চাইছি, কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পরে তুমি যখন পড়িয়া গেছো তা ভেঙ্গে গেছে, কান্না শুরু, আল্লাহর রহমত চলে আসছে, আল্লাহ রহমতের নজর দিয়ে তোমাকে মুসিবতে ফেলাইছেন। মুসিবত আসছে তো আল্লাহর রহমত আসছে, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য চাইতে আল্লাহ বলেছেন, শুধু মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই। প্রশ্ন হলো আল্লাহ সাহায্য কেন চাইতে বললেন এবং মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে কেন বলেন নাই? কারণ দুনিয়াতে যত বেঈমান বিধর্মী সব আমার আল্লাহর বানানো বান্দা। না আর একজন? হিন্দু কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? ইহুদি ধর্মের মানুষ কার বান্দা? দুনিয়ার সব মানুষ পয়গম্বর আদম আমাদের আদি পিতা, ওই আদম নবীর সন্তান হিসেবে দুনিয়াতে আমরা যারা আছি সবাই ভাই ভাই, বাবা হিসেবে। আদম নবীর সন্তান হিসেবে হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ ধর্মের মানুষ আমাদের ভাই, ইহুদিরাও ভাই। তবে ঈমানের মাপে যদি দাঁড়ায় যায়, ঈমানের স্কেলে আমরা মুমিন আর এক মুমিনের ভাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारी के बाशिंदा खुदा बाश। দুনিয়ার সব মানুষ আল্লাহর বান্দা। ও আল্লাহ, শুধু মুমিনকে সাহায্য চাইতে কেন বলছেন, বেঈমানকে কেন বলেন নাই? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। কোন বেঈমান জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? একমাত্র মুমিন জান্নাত পাবে। আর এই মুমিন যে জান্নাত পাবে এটাও কিন্তু সহজে পাবে না, বহু পেটের বাড়ি খাওয়ার পরে পাবে। তা কেমনে বুঝাইতে গেলে তো অনেক দূরে চলে যেতে হবে। দুনিয়ার কোন বেঈমান কখনো জান্নাত পাবে না, কিন্তু হাদিসে নবী বলেন, জমিনে যত মানুষ সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে।
দারে ফেরাউন, এটা ফেরাউনের বাড়ি। দারে নমরুদ, জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে, সবার নাম। কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাতের নামে জান্নাতে বাড়ি আছে। দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন, নবী বলেন। কিন্তু এটাও ফাইনাল, মুমিন ছাড়া কেউ কখনো জান্নাত পাবে না। প্রশ্ন, হে মালিক, বেঈমানের নামে যে জান্নাতে বাড়ি আছে এগুলো কি হবে? ওরা তো পাবে না। রব্বুল আলামিন বলেন, নবী উম্মতের জানায় দেন, যেই মুমিন আমার ইবাদত, আমি যে দিছি ইবাদতের ডিউটি, এই ইবাদতের মধ্যে কিছু আছে আসল ডিউটি আর কিছু আছে ওভার ডিউটি। কি মূল ডিউটি 8 ঘন্টা, এরপরে যা করবা ওভার। দৈনন্দিন 5 বেলা নামাজ পড়ো, মূল ডিউটি। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি। রমজানে রোজা রাখবা, মূল ডিউটি। ভিন্ন সময় রোজা রাখো, ওভার ডিউটি। বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখবা, সোমবার রাখবা রোজা, ওভার ডিউটি। ধনীরা বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে এতিমদের টাকা দাও, গরিবের সাহায্য করো, ওভার ডিউটি। ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ যাইও, মূল ডিউটি। ফাঁকে ফাঁকে ওমরা করিও, ওভার ডিউটি। যারা মূল ডিউটি করিয়া কবরে যাবি, তোর আসল জান্নাত তো পাবি। কিন্তু যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করেছে, আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাত ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। हर गौरी दे मेरे को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, একটা জান্নাত পাওয়ার পর অন্তর চাইবে, হে মালিক, নরমাল জান্নাত থেকে যদি ভিআইপি জান্নাতটা পাইতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইত। একজন জান্নাতীরা 70 জন হুর পাবে, এদের নিয়ে আবার সংসার হবে, এদের নিয়ে বিশাল বড় জায়গা লাগবে। যত বড় জান্নাত পাবে ও মনে চাইবে আরো বড়টা যদি পাইতাম, আরো পাবে আরো বড়টা যদি পাইতাম। মনের আশা আর শখ কখনো মিটবে না। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যত ওভার ডিউটি করবি ভিআইপি জান্নাত পাবি। আর মুমিনেরা যে জান্নাত পাইবা, তোমাকেও খবর আছে। কেমন খবর? 72 দল জাহান্নামে যাইবা, মুসলমান মুমিনের মধ্য থেকে মাত্র 1 দল জান্নাতে যায়। একটুখানি নেকের পরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
এই প্যান্ডেলে এত মানুষ বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মোনাজাতের পর একটা বেলুন কান্দে লয়া বাড়ি যাবে, বউ কইবে কি পাইছো আজে? মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি কি বলছি? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, তুমি একজন ডাক্তার হও, একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, তুমি একজন চাকরিজীবী হও। তবে আমার দাবি, রে যুবক, ডাক্তার হইও কিন্তু বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও তবে বেয়াদব হইও না। বেয়াদবি কইরা জীবনে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাবি, কপালে শান্তি পাবি না। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर नेक नहीं, शाह दौलत सब फकीर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা বলেন মুমিন সাহায্য প্রার্থনা করো। এবার প্রশ্ন হলো কেন? কেন সাহায্য তো ওই ব্যক্তির দরকার যে একা একা চলতে পারে না, দুর্বল, ঠিক না? আল্লাহ বলেন মুমিন সাহায্য প্রার্থনা করিও। ও আল্লাহ, কেন মুমিন সাহায্য চাইবে? দুর্বল ছাড়া তো সাহায্য কারো লাগে না, একা একা যে চলতে পারে না তার তো অন্যের সাহায্য প্রয়োজন। মুমিন কেন সাহায্য চাইবে? আল্লাহ কয় আমি তোরে সৃষ্টিগতভাবে দুর্বল করে বানাইছি। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। ও মানুষ, তুমি সৃষ্টিগত এত দুর্বল, একটা মশার কাছেও তুমি দুর্বল, একটা মাছির কাছে দুর্বল, একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে এক লোকমা খানা জাতি মুখে দেওয়া যাবে না। মশায় যদি মেজাজ গরম করে দেয় এক রাতে বান্দা আরামে ঘুমাইতে পারবা না।
মানুষ তুমি খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল। নদী সমুদ্রে বড় বড় নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ খায়। এক একটা নীল তিমির জন্য প্রতিদিনের খাদ্য তালিকা কত মাছ? 1000 কেজি চিংড়ি মাছ। ঢাকা চিড়িয়াখানায় যাও, এক একটা বাঘের প্রতিদিনের খাদ্য হলো 17 কেজি গোশত। মোমেন শাহী আছে নাকি এমন কোন খাদক 3 বেলায় 17 কেজি মারবে? আছে না? না থাকলে না পারলেও কিন্তু ধাক্কা ধাক্কি কম চলে না। কি এই যত মামলা হামলা, খাই খাই কোম্পানি ঠিক রাখার জন্য, কারে মেরে কে খাবে? এই পাগল। ডাক্তার কয় মিষ্টি খাবি না, হারাম, তাড়াতাড়ি মরবি। ডাক্তারের এত কিছু শুই না, মিলাদুন নবীর মিষ্টি খাইতে গেছে মসজিদে জেলাফি, খাওয়াই লাগবে, নাইলে ইমান ঠিক হইল না। এমন ইমান ঠিক করতে গেছে, এক ফোটলা পায়ে দেয়, খুব ঘেরান আসতেছে, বগলের তলে নিয়ে সিফা দিয়া মানুষের আর এক হাত বাড়াইছে, আর এক প্যাকেট ইমান ঠিক করে। আর একজন পিছন দিয়ে তাকায় দেখে আমি একটাই ভাই নাই, ও একটা বগলে লইয়া আর একটা টানতেছে, বগলের দাদিরা টান মারছে। যখন টান দিছে দুইজনে লাগছে ধুম কিলাকিলি, এমন কিলাকিলি ধাক্কা ধাক্কি চলছে, কেউ কাউরে ছাড়ে না। 2 প্যাকেট পায়ের নিচে বইরা জেলাপি নাই। আধা ঘন্টা এরকম ধাক্কাইয়া ডাইনে চাই দেয়, কেউ নেই, ওরা দুইজন ছাড়া। এবার কয় কেউ কয় সব গেছে জ্ঞান, তুই আর আমি ছাড়া কেউ নাই, জেলাপিও নাই। দুইজনে বাইরে কয় খোদাই মসজিদ আর ঢুকায় না, জেলাপি কেন পাইলাম না? এরে আল্লাহর গোলাম, তুমি খানার বেলায় কত দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, ঘুমের বেলায় তুমি দুর্বল। এরে আল্লাহর বান্দা, তুমি ইঞ্জিনিয়ারিং পাস করছো, বুয়েটের ইঞ্জিনিয়ার, তোমার থিওরির মধ্যে বিল্ডিং বানাইছো, ডিজাইনে ভুল, আঁকা বাঁকা, ভুল হয় না? কিন্তু দেখ তোমার থেকে কত দামি নির্ভেজাল ইঞ্জিনিয়ার মৌমাছি, নজর করে দেখছো নি কত সুন্দর বাসা বানাইছে। 20 কেজির বেশি মধু থাকে একটা বাসায়, একটা গাছের ডালার সাথে নিচে ঝুইয়া রইছে, এটা রশি দিয়া বাঁধলেও নাই, আধা মনের উপরে মধু আছে বাসায়। এত সুন্দর বিল্ডিং বানাইছে, কোন কামরার সাথে কামরার সুতায় ব্যবধান নাই, ঠিক নি? নজর করিয়া দেখো, মধু যেই বোতলের মধ্যে রাখা, ওই বোতলগুলোর মুখ খোলা, সব নিচের দিকে। তাকায় দেখছো নিরে মানুষ, এক ফোঁটা মধু কখনো গড়াইয়াও পড়ে নাই, ঠিক নেই? এমন সুন্দর বিল্ডিং, মৌমাছির বিল্ডিংটা তো সুন্দর, ওদের ডাইনিং আলাদা, ড্রয়িং রুম আলাদা, ওদের বাথরুম আলাদা। আমেরিকার মৌমাছির বাসা, বাংলাদেশের মৌমাছির বাসায় কোনো ব্যবধান নাই। তাকায় দেখো, মনে হয় এক শিক্ষকের ছাত্র। তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে ভুল আছে, মৌমাছিটায় ভুল নাই। ও মোমেন শাহীর মানুষ, ছোট্ট একটা পাখি আছে আমাদের দেশে, তাকে কেউ বলে চড়ুই পাখি, কেউ বাবুই পাখি বলে। আপনারা কি বলেন? এরা যে সুন্দর বাসা বানায়, তাল গাছ ছাড়া বানায় না, দেখছেন নি? খেজুর গাছ ছাড়া বানায় না। এই চড়ুই পাখি নারিকেল গাছে কেন বাসা বাঁধলি না? আমরা ভালো করে জানি, আমাদের রাডার বড় কঠিন, আমগো রাডারে ধরা পড়ছে এই জমিনে মাঝে মাঝে নারগিস আসবে, সিডার আসবে, নারিকেল গাছ ভেঙে যাবে, এরপরে বিভিন্ন গাছ চাম্বল ভেঙে যাবে। কিন্তু যতই তুফান হোক না কেন, সহসয় তাল গাছ আর খেজুর গাছ ভাঙবে না।
মানুষ তুমি মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, এত কিছু দুর্বলতা নিয়ে সামনে তুমি আগাইতে পারবা না। দুনিয়ার লাইনে মেধায় তুমি দুর্বল। কেমন দুর্বল? এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস এর সার্টিফিকেট নিয়ে বসছে, কিন্তু সব ডাক্তার এক না। একজন কান নাক কান গলা নিয়ে বয়া এরে গিয়া কোন স্যার আমার পেটে ডিস্টার্ব, ব্যর্থ, এই বিষয়ে আমি অভিজ্ঞতা নাই, আমার কান দেখাও, কণ্ঠ দেখাও। আমি বলবো মেডিসিনের ডাক্তারের সাথে যাও। মেডিসিনের ডাক্তারের গিয়া যদি বলো, ও মেডিসিনের ডাক্তার আমার কণ্ঠের মধ্যে ঝামেলা, বলে আমি পারবো না। এক ডাক্তার আর এক ডাক্তারের তুলনায় জ্ঞানে ব্যবধান কত। এরে নবীর আশিক, আবার ধর্মীয় লাইনে দেখো কত দুর্বল। যে কোরআন পড়তে পারে না, কোরআন পড়নেওয়ালার কাছে দুর্বল। আবার যে কোরআন পড়তে পারে, যে কোরআনের তরজমা পারে, শুধু পড়নেওয়ালা তরজমাওয়ালার কাছে দুর্বল। আর একজনে তরজমার পরে ব্যাখ্যাও জানে, ওই বান্দার কাছে তরজমাওয়ালা দুর্বল। আবার একজনে তাফসীর জানে, কিন্তু আয়াত হাদিস দিয়া ফতোয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসীরওয়ালা দুর্বল। দুনিয়াতে একে অন্যের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, বুদ্ধির বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল। এই দুর্বলতা নিয়ে বান্দা তুমি জান্নাতের পথে আগাইতে পারবা না। আবার যেই জমিন দিয়া হাঁটবা, ওই জমিনটা বড় নাপাক। যেদিকেই তাকাও সেদিকেই শুধু গুনাহ, গুনাহ, গুনাহ। ডানে তাকাইয়া দেখো গুনাহ, গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে চলতেছে রে যুবক। এত গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। এরপরে আবার জমিনের পরিবেশটা বড় নাপাক। আবার তিন দল শয়তান পেছন থেকে তোমারে আমারে টানে, জান্নাতে যেন আগাইতে না পারি। এক শয়তান বডির মধ্যে নফস শয়তান, আর এক শয়তান প্যান্ডেলের বাইরে জিন শয়তান, আর এক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান। ঠিক নি? এত শয়তানের ধাক্কাইয়া আগাইয়া জান্নাতে যাওয়া বড় কঠিন। এত দুর্বলতা নিয়ে আগাইতে চাইলে অন্যের সাহায্য ছাড়া হবে। এখন তুমি অন্যের যে সাহায্য নিবা, কার থেকে, কার থেকে তুমি সাহায্য চাইবা? এই প্রশ্নের জবাবে সব বাঙালি কইব আল্লাহর থেকে নিব। এটাও ধোঁকা। এই জাতি যদি আসলে আমার মালিক থেকে সাহায্য চাইতে, এই জমিনে 50 বছর আগে এনজিও গোষ্ঠী পালায়া যাইত। আল্লাহর কাছে চায় না। এক সূরায় কয় চাইয়া দেখছি আল্লাহ দেয় না, এই জন্য চাইনি। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম এটার গ্যারান্টি নাই। কারণ স্বার্থের টানে পরে সন্তান মাকে জবাই দেয়, সন্তান মা বাবারে জবাই করে, থানায় গিয়া মামলা দেয়। সন্তান বিপদে পড়ছে, বাবায় কয় আমি সন্তানের চিনি না। ঢাকার এই বাংলাদেশের ইতিহাস, বাবা তারা মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। নজুবিল্লাহ, আইয়ে না? কত বড় নিকৃষ্ট বাবা। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে পিছনে টান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া কোনো মানুষ, স্বার্থ ছাড়া এই তিনটা দুর্বলতা নাই। এরকম তিনটা দুর্বলতা নাই, যিনি তিনি হলেন কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সফহ শাম মিরাসালাত রিজক তু আজলা মাকাম জুজবাহতি জাইমা
सोचा फजले दुआ मस्ते दर जुमला जहां हर गरीदे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है ও আল্লাহর গোলাম তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমরা ফাইনাল হলাম সাহায্য লাগবে নি লাগবে দুই নম্বরে তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নিব তিনি কে আল্লাহ আল্লাহ বলেন আমি ধনী তোমরা সবাই গরীব ফকির আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়া তো বহু ধনী আছে তবে প্রশংসিত না সব হলো ভেজাল্লা ধনী ৫,০০০ টাকা ৫০,০০০ টাকা মসজিদে দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করে পুরো মসজিদ আমি কইরা দিছি কি আল্লাহ বলেন আমি ধনী কেমন জানো আরে দুনিয়ার ধনীরা মন মতো দেয় না বেশি দেয় না চাওয়ার আগে দেয় না আর আমি আল্লাহ চাওয়ার আগে দেই প্রয়োজনের বেশি দেই ও আল্লাহর বান্দা আমি দিয়া খোটা দেই না বরং আমি আল্লাহ ডাকি আয় যা চাবি আমি দিতে দেরি করব না দুনিয়াওয়ালারা দেয় না কেন সব অভাবী আর আমি আল্লাহ দিতে চাই কেন আমার কোনো অভাব নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর গরিব ঘুমায় আরাম করে মমতা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ধরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে প্রভুর ওয়াদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব ওই আল্লাহর কাছে চাইও রে মুমিন ও যুবক আমার নবী থেকে দামি কোনো মানুষ আসেনি বলো নবীজির প্রয়োজনে কিছু দরকার হলে নবী কার কাছে চাইতেন আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন তুমি এত ভিআইপি হইলা যে আল্লাহর কাছে চাইতে পারবা না কেন চাও না এর হয়তো জবাব এমন হতে পারে দুইটা হয়তো তোমার ধারণা আল্লাহকে পছন্দ হয় না না হয় আল্লাহ দিতে পারেন না কি আল্লাহ পারেন পারলে চান না কেন তবে চাইলেও লাইন মতো চাইতে আমাদের এলাকায় চেয়ারম্যান আসছে কলারটা ধরে যদি কোন চেয়ারম্যান আমার চিনেননি আমার ভোট ছাড়া আপনি চেয়ারম্যান নাই তাড়াতাড়ি 50,000 টাকা দেন টাকা দিবে না জুতা মারবে বলবে 50,000 কেন 5 লাখ দিব নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন কর গাদ্দারি করলে জুতার বাড়ি খাইবে আল্লাহ কয় আমি দিতে রাজি তবে লাইন মতো চাও কয় কেমনে কয় দুই জিনিসের দ্বারা বিসবরি আসসালাহ ধৈর্য আর নামাজ আমগো ধৈর্য নাই নামাজ নাই যদিও ইমান তাজা আল্লাহ হেদায়েত দান করুন